মক্কার ইমামের হাতে হবে ভিত্তিপ্রস্তর স্থাপন। অযোধ্যায় দেশের বৃহত্তম মসজিদ দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের প্রস্তুতি। অন্যদিকে একই সময়ে অযোধ্যায় মসজিদ নির্মাণের কাজ কবে থেকে শুরু করা যায় তার ভাবনা চিন্তা চলছে। অযোধ্যার বাবরি মসজিদের জায়গায় ধন্যীপুরে যে 5 একর জমি দেওয়া হয়েছে সেই জমিতেই তৈরি হবে নতুন এই মসজিদ। মসজিদটির নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ। অযোধ্যার রাম মন্দির থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এই মসজিদের ভিত্তিপ্রস্তর দ্রুতই স্থাপন করা হবে। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মক্কার ইমাম হারাম। অযোধ্যার রাম মন্দির থেকে কিছুটা দূরেই মসজিদ তৈরির কথা, তবে এখনো পর্যন্ত মসজিদ তৈরির কাজে হাতই পড়েনি। মসজিদ নির্মাণের প্রয়োজনীয় আলাপ আলোচনার পর্যায়ে শেষ হলে নির্মাণ কাজে হাত দেওয়া হবে। অযোধ্যার মন্দির থেকে 25 কিলোমিটার দূরে ধন্যীপুরে মসজিদ নির্মাণের কাজে হাত পড়েনি এখনো, তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই আলাপ আলোচনার পর্ব মিটিয়ে মসজিদ তৈরির কাজে হাত দেওয়া হবে। নির্মাণ কাজ শুরুর বিষয়ে জোর আলোচনা চলছে বলে সূত্রের খবর। অযোধ্যার ধন্যীপুরে নির্মিত হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদ। মুম্বাইয়ের বিজেপি নেতা ও মসজিদ মোহাম্মদ বিন আবদুল্লাহ ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হাজি আরাফাত শেখ বলেন, অযোধ্যার নতুন মসজিদে বিশ্বের বৃহত্তম কোরআন থাকবে। সেটি দৈর্ঘ্য হবে 21 ফুট ও প্রস্থ হবে 36 ফুট। সম্প্রতি দেশের সব মসজিদের সংগঠন অল ইন্ডিয়া রাবদা মসজিদ উত্তরপ্রদেশের অযোধ্যা জেলার ধন্যীপুরে প্রস্তাবিত মসজিদের নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের দাবি, এই মসজিদ হবে ভারতের সবচেয়ে বড় মসজিদ। এই মসজিদেই থাকবে ভারতের সবচেয়ে বড় কোরআন। অযোধ্যার বাবরি মসজিদের জায়গায় ধন্যীপুরে পাওয়া 5 একর জমির ওপর তৈরি হতে যাওয়া নতুন মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মক্কা থেকে আসা ইমাম। মধ্যপ্রাচ্যের দেশে মসজিদের আদলে নকশা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইন্দো ইসলামিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের চেয়ারম্যান জুফার ফারুকি। হাজি আরাফাত শেখ জানিয়েছেন, 2019 সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর বরাদ্দকৃত জায়গায় একটি নতুন মসজিদ তৈরি করা হবে। এই মসজিদই হবে ভারতের বৃহত্তম মসজিদ। এই মসজিদে একসঙ্গে 5,000 পুরুষ ও 4,000 নারী অর্থাৎ মোট 9,000 মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবেন। মসজিদ কমপ্লেক্সে চিকিৎসা, শিক্ষা, সামাজিক সুবিধাও থাকবে। অতিরিক্ত জমি কেনা হবে। মুম্বাইয়ের বিজেপি নেতা ও মসজিদি মোহাম্মদ বিন আবদুল্লাহ উন্নয়ন কমিটির চেয়ারম্যান হাজি আরাফাত শেখ জানিয়েছেন, মসজিদ ছাড়াও চত্বরে থাকবে ক্যান্সার হাসপাতাল, স্কুল, কলেজ, একটি জাদুঘর ও একটি গ্রন্থাগার ও একটি সম্পূর্ণ নিরামিষ রান্নাঘর থাকবে। এখান থেকে দর্শনার্থীদের বিনামূল্যে খাবার দেওয়া হবে। এছাড়াও মসজিদ চত্বরের প্রধান আকর্ষণ হবে ওয়াজুখানা বা গোসল বা স্নানের জায়গাটি। মহিলা ও পুরুষদের জন্য আলাদা স্নানের ব্যবস্থা থাকবে সেখানে। শেখের দাবি, এই মসজিদের সৌন্দর্য তাজমহলের সৌন্দর্যকেও ছাপিয়ে যাবে। তবে সূত্রের খবর, এখনই হাত দেওয়া হচ্ছে না মসজিদ নির্মাণ কাজে। নির্মাণ কাজ সময় সাপেক্ষ। মসজিদ নির্মাণ কাজে হাত দেওয়ার আগে পেপার ওয়ার্ক সম্পন্ন করতে হবে।